এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে ঘড়িতে 4:04। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, যাব আমি কলকাতাতে। তো এর আগেও অনেকবার বলেছি যে আমার বাপের বাড়ি কলকাতায়। অনেক দিন ধরেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, তাই অনেক দিন পরেই চলে এলাম। এখানে আমার ডোডো রানীকে রেডি করে দিয়েছে, আর বরমশাই রেডি। একদম কাক ভোর, এখনও পর্যন্ত বাইরেটা অন্ধকার আছে। সবাইকে টাটা করে দিলাম, অপেক্ষা করছি বাসের জন্য। তো কথা বলতে বলতে চলে এলো বাস। বাসে করে, ভোরের বাসে করে চলে যাচ্ছি আমি কলকাতার উদ্দেশ্যে। দেখুন বাইরেটা কত সুন্দর লাগছে, এখনও কিন্তু সূর্যের আলো ফোটেনি। ডোডো রানী আমার কোলের মধ্যে, কিন্তু ঘুম ঘুম চোখে তাও বাইরের দৃশ্যটা দেখছে। দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগছে। পাশে বসে আছে বরমশাই। বাসের মধ্যে কিন্তু আস্তে আস্তে অনেক ভিড় হচ্ছে, কারণ সবাই কিন্তু যে যার গন্তব্যস্থলে এগিয়ে পড়েছে। যেহেতু ভোরের বাস তো তাই ভিড়। দেখুন কথা বলতে বলতে হঠাৎ দেখি বাইরে আলো আস্তে আস্তে কিন্তু ফুটতে শুরু করেছে। তো চলে এলাম আমরা হাই রোডের অনেকটা কাছাকাছি। তো দেখলাম যে সূর্য মামা কিন্তু এখনও দেখা যাচ্ছে না, কিন্তু আকাশটা অনেকটাই মেঘলা। গরমকালে প্রচণ্ড পরিমাণে গরমের জন্য সত্যি কিন্তু খুব কষ্ট হচ্ছে। তারপরে চলে এলাম নিমতৌরির কাছে প্রথম টোল ট্যাক্স। এবার বলে রাখি, বরমশাই যখন আমাকে বিয়ে করেছিল তখন বলেছিল 6টা জেলা পার করে কিন্তু তোমাকে আমি নিয়ে যাব তোমার শ্বশুরবাড়িতে। তো যেতে যেতে কিন্তু প্রচুর টোল ট্যাক্স পড়ে আমাদের কলকাতা থেকে মেদিনীপুরে আসতে, বা মেদিনীপুর থেকে কলকাতায় যেতে। যতবারই আপনি আপ ডাউন করবেন না কেন, আপনাকে কিন্তু টোল ট্যাক্স এখানে প্রত্যেকটা জায়গায় কাটতেই হবে। তো যেতে যেতে মোট অনেকগুলোই কিন্তু টোল ট্যাক্স এখানে পড়ে। তো টোল ট্যাক্সটা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে কাঁচের রুমের মধ্যে অনেক অফিসার বসে থাকেন। তো কিছু পরিমাণে অ্যামাউন্ট টিকিটের মাধ্যমে কিন্তু এখানে দিতে হয়। যারা এইভাবে যাতায়াত করেন তারা কিন্তু খুব ভালো করেই জানতে পারবেন। তো চলে এলাম ব্রিজের ওপরে। তো ওপর থেকে নিচটা দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগছে। তো রূপনারায়ণ নদী পেরিয়েই হঠাৎ করে দেখছি যে সূর্য মামার একটু একটু করে উদয় হচ্ছে। তো দেখুন ওই যে সূর্য মামা, কিন্তু আকাশটাও কিন্তু দূরের দিকে মেঘাচ্ছন্ন হয়ে আছে। মনে হচ্ছে দূরে কোথাও কিন্তু বৃষ্টি পড়বে। হলে কি হবে, গরম তো কমছে না। চলে এলাম কোলাঘাট। এই কত সুন্দর এই দৃশ্য, তাই না? হাওয়াটাও কিন্তু বাসের থেকে খুব সুন্দর লাগছে। আর এপাশে যেহেতু আমরা উল্টো দিকে বসেছি, অন্যদিকেই একটু ঘুরিয়ে দেখাই, একদম দূরে রয়েছে রেল যাতায়াতের রাস্তাটা। তো চলুন, দেখতে দেখতেই আবার একটু ঘুমিয়ে গেছিলাম। হঠাৎ করে চোখ খুলতেই চলে এলাম আমরা কিন্তু হুগলি ব্রিজের ওপরে, মানে যেটাকে আমরা সবাই সেকেন্ড ব্রিজ দেখি। আমি পুরো ভিডিওটা কিন্তু এর আগে আমার চ্যানেলে কিন্তু দেখিয়ে দিয়েছি যে কিভাবে মেদিনীপুর থেকে কলকাতা বা কলকাতা থেকে মেদিনীপুর যেতে হয়। তো আমি জাস্ট একটু একটু আপনাদের সাথে আমার জার্নিটা, অনেক দিন পরে কলকাতায় যে যাচ্ছি সেটা শেয়ার করছি। তার একটা আনন্দই আলাদা। তো দেখুন এবার রোদ একদম মাথার উপরে, প্রচণ্ড গরম। চলে এলাম ধর্মতাল। খুব খুব এক্সাইটেড লাগছে। আর 45 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যাব গড়িয়াতে। দেখতে দেখতে চলে এলাম আমার পড়তে যাওয়ার সেই রাস্তাগুলো, অলিগুলো আমার কলেজের কাছে। মানে বাস থেকে বাস থেকেই নেমে ধরে নিলাম একটা টোটো রিক্সা, দিয়ে চলে এলাম একদম বাড়ির দোরগোড়ার কাছে। দূরে দাঁড়িয়ে থেকে দেখি বৌদি আসছে, আর দূরে দাঁড়িয়ে আছে মা। বৌদি এসেই ডোডোকে নিয়ে নিল। ব্যাগগুলো আস্তে আস্তে নামিয়ে এবার চলে যাব ঘরের পরে। এই বাপের বাড়ি আসার মেয়েদের যেহেতু দূরে শ্বশুরবাড়ি হয়, তার আনন্দটাই একদম আলাদা। একে একে অনেক দিন পরে সবাই দেখে যে আদর করছে, সে আদরটা পাওয়ার জন্যই কিন্তু আমরা এক্সাইটেড হয়ে থাকি। এসেছি আমরা জামাই ষষ্ঠীর উদ্দেশ্যে। আরও ব্লগ কিন্তু আছে বাকি, দেখতে থাকুন আমার চ্যানেলে। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। ডোডো রানী এবার সবার আদর খাচ্ছে। তো আমরা একটু বিশ্রাম নিয়ে নিই, আপনাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে। তো চলুন আজ ভিডিওটা এইটুকু। চলুন আজকে টাটা।